বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ম্যাট্রিক্সের আলোচনার ধারাবাহিক আলোচনায় গত লেকচার পর্যন্ত আমরা ম্যাট্রিক্সের কিছু ক্লাসিফিকেশন শিখছি। যদিও আরও কিছু ক্লাসিফিকেশন আলোচনার বিষয় ছিল, তো সেগুলো শুধু যেহেতু ম্যাট্রিক্সের গুণের সাথে রিলেটেড, আমরা ম্যাট্রিক্সের গুণ শেখার পরে তারপর সেগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসি আমরা আজকের যে টপিকস, ম্যাট্রিক্সের সমতা, যোগ, বিয়োগ ও গুণ। এগুলো মোটামুটি এগুলো আলোচনা করলে আমরা অনুশীলনের যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ করতে পারবো। তো আমরা প্রথমে আসি ম্যাট্রিক্সের সমতা। সমতা আসি দুটা ম্যাট্রিক্স আমরা ধরি, এ বি সি ডি এবং আরেকটা ডাব্লিউ এক্স ওয়াই জেড। তো এখানে এই ম্যাট্রিক্স দুটো সমান হবে কখন? যে যদি এ ইকুয়াল ডাব্লিউ, বি ইকুয়াল হলো এক্স, সি ইকুয়াল ওয়াই আর ডি ইকুয়াল জেড। অর্থাৎ উভয় ম্যাট্রিক্সের দুটি সমান অর্ডারের ম্যাট্রিক্সের যদি সেম পজিশনের যে এন্ট্রিগুলা থাকে, যেমন এইটার সমান এটা হতে হবে, এটার সমান এটা, এরকম আসতে সবগুলা যদি হয়, তাহলে আমরা ম্যাট্রিক্স দুটো সমান বা সমতা বলতে পারবো। সাপোজ এরকম আসি আমরা 1 2 4 x ধরলাম। এখানে যদি আবার এরকম আসে 1 2 4 5, তো দেখা যাচ্ছে যে এই x এর মান যদি আমার হলো এই x এর মান যদি 5 হয়, তাহলে আমরা এই শর্তে x এর মান 5 হলে এই দুটো ম্যাট্রিক্স সমান হবে। এটা খুব সহজ একটা বিষয়, তোমরা বুঝতে পারবা। এরপরে আসি আমরা ম্যাট্রিক্সের যোগ। তো ম্যাট্রিক্সের যোগে আসার আগে আমরা ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগের শর্ত একটা শর্ত জেনে নেই। যেগুলো ম্যাট্রিক্স পরস্পর যোগ বা বিয়োগ হবে তাদের অর্ডার বা ক্রম সমান হতে হবে। তো এটা হলো আমার যোগ বা বিয়োগের শর্ত। তো আসি আমরা এই দুটো ম্যাট্রিক্স যদি আমরা যোগ করি, কি দাঁড়ায় আমাদের? তো এখানেও একই কাহিনী আসবে আমাদের, যে সেম পজিশনের এলিমেন্টের সাথে বা সেম পজিশনের এন্ট্রির সাথে রিলেটেড হবে। যোগ থাকলে যোগ হবে, বিয়োগ থাকলে বিয়োগ হবে। খুবই সহজ একটা বিষয়। তো আমরা এটাতে আসি, যে এটা যদি যোগ করা হয়, তো এটাতে আসি আমরা a প্লাস ডাব্লিউ, বি প্লাস, নেক্সট কলাম আসবে বি প্লাস এক্স, সি প্লাস ওয়াই, ডি প্লাস জেড। তো এটা আমার হলো, এটা একটা ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্সের যোগ। যদি এটা বিয়োগ থাকতো তাহলে কি লিখতাম আমরা? এটা যদি বিয়োগ থাকতো তাহলে আমরা এখানে লিখতাম, এখানে যেখানে যেখানে প্লাস আছে সেখানে সেখানে মাইনাস লিখতাম, সেখানে সেখানে প্লাস বাদ দিয়ে মাইনাস আসবে। এই তো এরকম আসবে। তো যোগ বিয়োগ খুব সহজ একটা বিষয়। আমরা অনুশীলনীতে যে প্রবলেমগুলো আছে সেগুলো একটু সলভ করার চেষ্টা করি, যে টাইপের প্রবলেম আছে। তো আমরা একটা ম্যাট্রিক্স ধরি এরকম, এ একটা ম্যাট্রিক্স 3 4 6 1 2 0 ধরলাম। তো বি একটা ম্যাট্রিক্স যদি আমরা এরকম ধরি 2 3 4 5 -1 7। তো লক্ষ্য করো তোমরা, এই এই এর অর্ডারও কিন্তু আমাদের আসে 3/2, এর অর্ডারও 3/2। যদি অর্ডার সমান না হইতো যোগ হইতো না। তো এখন আমরা a প্লাস বি নির্ণয় করব, এটার সাথে এটা যোগ। তো আমরা স্কেলার গুণন দিয়ে কিছু এটা শিখবো আমরা, যেভাবে আসে, যেমন 3a মাইনাস 4b, এটা নির্ণয় করব আমরা। প্লাস 4b নির্ণয় করি আগে। তাহলে 3a আসলে আমাদের কি করতে হবে? এই a ম্যাট্রিক্সটা যে 3 গুণন এই এখানকার সব এন্ট্রিকে 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে এটা আসতেছে 9, এটা 12, এটা 18, এটা হলো 3, এটা 6, এটা 0। তাহলে 3 এর মান এটা নিশ্চয়ই তোমরা বুঝছো যে 3 এ কিভাবে আসলো। প্লাস এটা যেহেতু 4b আছে, তাহলে এটা b, এই এই এন্ট্রিগুলোর সাথে 4 গুণন হবে। 4 তাহলে 8 আসবে, 12, এরপরে হলো 16, 20,
এটা -428, অর্থাৎ এখানকার সকল এন্ট্রির সাথে। তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্তে আসতে পারি যে যদি কোনো স্কেলার রাশি কোনো ম্যাট্রিক্সের সাথে গুণ থাকে তাহলে ওই স্কেলার রাশি দ্বারা ওই ম্যাট্রিক্সের সকল ভুক্তিকে গুণন হবে। তো আমরা এটা আসি এখান থেকে। এখন আমরা আগের নিয়মে 9 প্লাস 8 এটা 17 লিখতে পারি, 12 12 এটা 24, সরি। এরপরে আসি আমরা এটা এটা প্লাস করলে আসতেছে কত 434। এরপরে আসবে আমাদের 23, 6 প্লাস এ মাইনাস 4 অর্থাৎ 2 আসবে, 0 প্লাস 28 মানে 28। তাহলে আমরা এই 3a প্লাস 4b এর মান পেলাম আমরা এটা। ঠিক আছে, খুবই সহজ বিষয়। যদি এটা মাইনাস থাকতো তাহলে আমরা কি করতাম, যেখানে প্লাসের কাজ করছি ওই জায়গায় শুধু মাইনাস করব আমরা। এটা করে নেবে তোমরা। এরপরে আসি আমরা গুণনের ক্ষেত্রে। তো যোগের যে প্রবলেমগুলো আছে বইয়ে, যোগ বিয়োগের প্রবলেমগুলো তোমরা এটা শিখে নেবে, বাসায় চেষ্টা করো। এখন আমরা আসি গুণন, খুবই ইম্পর্টেন্ট বিষয়, যেটা যদি তোমরা গুণ পারো তাহলে অনুশীলনের সকল প্রবলেম তোমরা সলভ করতে পারবা। তো গুণটা মনোযোগ দিয়ে দেখো, ম্যাট্রিক্সের গুণন। তার আগে ম্যাট্রিক্সের গুণের শর্ত আসি আমরা। তাহলে প্রথম ম্যাট্রিক্সের এটা হলো গুণের শর্ত, যদি লিখে রাখতে পারো রাখো, গুণের শর্ত। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা পরস্পর সমান হতে হবে, অন্যথায় আমাদের গুণন করা সম্ভব হবে না। তাহলে আমাদের গুণের শর্ত এটার থেকে, এই গুণের শর্ত থেকে প্রতিবারে এমসিকিউ আসে, বা এটা খুব কমন একটা এমসিকিউ। তোমরা এটা ভালো করে মনোযোগ দিয়ে শুনো, যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা পরস্পর সমান হতে হবে। এটা উদাহরণ দেই আমরা, যে এই একটা ম্যাট্রিক্স যদি এরকম আসে 1 2 1 4 5 6 2 1 0, তো আরেকটা ম্যাট্রিক্স যদি আমার হলো বি আসে এরকম 2 3 1 4 3 1। তো দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কয়টা আছে, 1 2 3, অর্থাৎ এখানকার কলাম হলো 3টা, আর এখানকার রো আছে 1 2 3, এখানকার রো সংখ্যা আসতেছে 3। তাহলে আমাদের কি বলা হলো, যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা পরস্পর সমান হলে আমরা গুণ করতে পারবো। তাহলে নিশ্চয়ই এই ম্যাট্রিক্সটা গুণ করা যাবে। তো গুণের ক্ষেত্রে অর্ডার সমান হতেই হবে এমন নয়, শুধু আমরা এভাবেও হিসাব করতে পারবো। অর্ডার সমান হলে তো গুণ হবেই, কিন্তু অর্ডার সমান না হলেও গুণ করা যাবে। সেক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা পরস্পর সমান হতে হবে। তো আমরা এটা গুণ দেখি, তাহলে তোমরা বুঝতে পারবা যে কিভাবে গুণগুলো করতে হয়। আমরা আসি যে এই একটা ম্যাট্রিক্স এরকম 2 3 -1 1 2 1 4 0 3, আর বি একটা ম্যাট্রিক্স যদি আমরা লিখি, এটা বড় ম্যাট্রিক্সই ধরি আমরা, তাহলে এখানে আছে 2 4 0 -3 1 5। তো এই ম্যাট্রিক্সটাতে আসি আমরা, এটা গুণ হবে নিশ্চয়, গুণযোগ্য ম্যাট্রিক্স এ বি নির্ণয় করব। তো গুণের ক্ষেত্রে সব সময় আমার হলো এ বি আর বি এ সমান হবে না, তোমরা এখানেই বুঝতে পারতেছো। যে যদি আমি বি এ লিখি, তাহলে বি এর হলো আমার হলো এখানে এর অর্ডার ছিল হলো 3/2, আর এর অর্ডার হলো 3/3। তাহলে এই ক্ষেত্রে এ বি যখন করব আমরা, তখন এটা হিসাব করব এই দুইটা সমান, আর যখন বি এ হিসাব করব তখন এটা আর এটা সমান হিসাব করব। তো বি এ যদি হিসাব করি বা বি এ যদি গুণ করি, বি সামনে লিখে এ পিছনে লিখে গুণ করলে এটা যেহেতু অসমান, সেহেতু আমার বি এ এই ম্যাট্রিক্স দুইটার ক্ষেত্রে বি এ নির্ণয় করা সম্ভব হবে না। এটা হলো বি এ নির্ণয় করা সম্ভব হবে না। তো এ বি যেহেতু নির্ণয় করা সম্ভব, এটা আমরা বের করে নেই।
কিভাবে করব খুব মনোযোগ দিয়ে দেখো, একবার যদি বোঝো সকল প্রবলেমে তোমরা সলভ করতে পারবা। তাহলে প্রথমে আমরা আসি, এখানে মনে রাখতে হবে প্রতিটা রোকেই এখানকার হলো প্রতিটা কলাম দিয়ে গুণ হবে, গুণটা হবে রো বাই কলাম বাই কলাম, রো বাই কলাম। তাহলে আমরা হিসাব করি, আরেকটা জিনিস মনে রাখতে পারো যে এই দিকে আমরা নিয়ে যাব রো আর নামবে নিচের দিকে প্রতিটা করে। তো হিসাব করে দেখো, এই রোটা এই পাশ থেকে এইখানে যাবে, এদিক যাবে, আর এখান থেকে এইখানে যে নিচের দিকে নামবে। তো হিসাবটা এভাবে আসে, দেখো 2 ইন্টু এই 2 প্লাস 3 ইন্টু এই 0 প্লাস, এগুলা প্লাস দিয়ে আগাবে, প্লাস -1 ইন্টু 1। এরপরে আসি আমরা নেক্সট যে রোটা আসতেছে, আবার 2 ইন্টু 4। যখন আমার এই কলাম চেঞ্জ হয় এই কলামে যাবে, এখানেও ফাঁকা হবে বা নতুন কলাম ক্রিয়েট হবে। তো এখানে আসি আমরা 2 ইন্টু 4 প্লাস 3 ইন্টু -3 প্লাস -1 ইন্টু 5। আমার কিন্তু ফার্স্ট রো এর কাজ শেষ, এখন বাকি থাকলো সেকেন্ড রো। তাহলে সেকেন্ড রো আসো 1 ইন্টু 2 1 ইন্টু এই 2 প্লাস 2 ইন্টু এই 0 প্লাস 1 ইন্টু এই 1। যেহেতু এই কলামের কাজ শেষ, আমার নেক্সট কলামে গেলে এটা ফাঁকা, অর্থাৎ নতুন কলাম তৈরি হবে। আবার 1 ইন্টু 4 প্লাস 2 ইন্টু -3 প্লাস 1 ইন্টু 5, এটার কাজ শেষ। আবার আসি আমরা 4 ইন্টু 2 প্লাস 0 ইন্টু এই 0 প্লাস 3 ইন্টু এই 1 3 ইন্টু 1। আবার এই কলামের কাজ শেষ, আমরা পরেরটাতে আসি 4 ইন্টু 4 প্লাস 0 ইন্টু -3 প্লাস 3 ইন্টু 5। তো আবার কিন্তু গুণের কাজ শেষ। আমরা কিভাবে করছি, প্রথমে এই রো দিয়ে এই কলাম এইখানে লিখছি, আবার এই রো দিয়ে এই কলাম এইখানে লিখছি। ঠিক অনুরূপ ভাবে সেকেন্ড রো দ্বারা একবার ফার্স্ট কলাম এই ম্যাট্রিক্সের এটা, আবার সেকেন্ড রো দ্বারা সেকেন্ড কলাম এইখানে, আবার থার্ড রো দ্বারা ফার্স্ট কলাম এইখানে, আবার থার্ড রো দ্বারা সেকেন্ড কলাম এখানে। আর পজিশনগুলো এখানকার প্রথমটা হলে এখানকার প্রথমটা, এখানকার দ্বিতীয়টা এখানকার দ্বিতীয়টা, এখানকার তৃতীয়টা হলে এখানকার তৃতীয়টা, এরকম করে। তো আমরা এভাবে মনে রাখতে পারবো। তোমরা আরেকটা বিষয় লক্ষ্য করো, এখানে অনেক মিল খুঁজে পাবা যে এই যে আমি ফোটা ফোটা দিছি যে ইনটু যে গুলা আছে, এখানকার কিন্তু এই কলামের সবগুলা এলিমেন্ট একই, এন্ট্রি একই, 2 2 2 0 0 0 1 1 1, এটা তোমরা লক্ষ্য করতে পারো। 4 4 4 -3 -3 -3 5 5 5। তো এটা একটা খুব মানে মনে রাখার একটা কৌশল। তোমরা যদি প্রথমটা এই রো আর এই রো যদি ভালো করে করো, এরপরে কি করবা যে এই 1 বসে উপরে 2 বসাবো, এই 2 বসে উপরে 0 বসাবো, এই 1 বসে উপরে 1 বসাবো। ঠিক একই কাহিনী করে আবার এই 1 উপরের 4, 2 উপরে -3, 1 উপরের 5। অর্থাৎ আমরা এইটা উপরের রো দেখেও যদি পরের পরের যে অর্থাৎ রাইট সাইডের যে এলিমেন্টগুলো যদি বসাই, তা আমার অটোমেটিক্যালি গুণ হয়ে যাবে। তো আসলে নিয়ম হলো এর পূর্বে যেটা আলোচনা করা হলো সেভাবেই আমরা ফার্স্ট রো দ্বারা ফার্স্ট কলাম, ফার্স্ট রো দ্বারা সেকেন্ড কলাম, এরকম করে গুণ করব। তো আমরা একটা গুণ করি নেই, আমরা এটা 4 প্লাস 0 -1, এখানে আসো 2 প্লাস 0 প্লাস 1 6 প্লাস 0 প্লাস 3, এরপরে আসো 6 8 4 দুগুণ 8 -9 -5 4 -6 প্লাস 5, এরপরে আসো 16 প্লাস মানে -0 আর প্লাস 15। তো এটা হিসাব করলে আমাদের আসতেছে আমার হলো 3, এটা হলো এটা -1 -6 আসতেছে,
এরপরে আসতেছে এটা আসতেছে আমাদের 3, এটা 9, এটা আসতেছে আমাদের হলো 5 4 9 থেকে গেলে 3 আসতেছে, এটা 31 31। তো এর অর্ডার আসতেছে, আমরা এই এবি এর মান পেলাম আমরা এই ম্যাট্রিক্সটা এখানে আমরা একটা সম্পর্ক খুঁজবো। যদি তোমরা গুণ বুঝে থাকো তাহলে আমরা এর পরে অনুশীলনের যে টাইপের যে অঙ্কগুলো যতগুলো আসুক আমরা সবগুলো সলভ করতে পারবো। একটু দেখা দেই যে আমরা এই ম্যাট্রিক্সের অর্ডার পেলাম এখানে কত 3/2। এখন আমরা আসি যে এই ম্যাট্রিক্সের অর্ডার ছিল 3/3, এই ম্যাট্রিক্সের অর্ডার ছিল 3/2। তো আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত নেই। তো তোমরা এখন মনে হয় যে গুণ বুঝে গেছো, বাসায় যে চেষ্টা করবে যে সম্পর্কটা আসবে এখানে সেই সম্পর্কটা একটু আলোচনা করি আমরা। অর্থাৎ কোন ম্যাট্রিক্সের বা এ ম্যাট্রিক্সের ক্রম 3/3। আচ্ছা আমরা একটু অন্যভাবে হিসাব করি, m/n। আর বি ম্যাট্রিক্সের ক্রম n/r হলে অর্থাৎ আমরা জানি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা এই দুটো তো পরস্পর সমান, আমরা বুঝতেই পারতেছি এটা n এটাও n সংখ্যক। তাহলে অতএব এবি ম্যাট্রিক্স এর ক্রম আসবে, এই দুইটা বাদ যাবে, n চলে যাবে, m/r আসবে। আমরা কিছুক্ষণ আগে তাই পাইছি যে এটা হলো এটা বাদ গেছে, আমার যে নতুন ম্যাট্রিক্সটা আমরা এখানে পাইছিলাম তার ক্রম আসছিল এই 3 আর 2, অর্থাৎ এখানে আমরা যেটা পাইছিলাম 3/2 ম্যাট্রিক্স একটা পাইছিলাম। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট এমসিকিউ আসে যে এরকম এই ধারার যে এমসিকিউ গুলো আছে এটা মনে রাখতে হবে। এরপরে আমরা আসি যে তোমাদের বইয়ে যে প্রবলেম গুলো আছে, অর্থাৎ দেখাই কোন ম্যাট্রিক্স এ এখানে দেওয়া আছে, বি দেওয়া আছে, সেখানে বলছে যে দেখাইতে বলছে যে এ বি সমান সমান বি এ, কোথাও দেখাইতে বলছে, অর্থাৎ আগে এ বির মান নির্ণয় করবো আর পরে বি এর মান নির্ণয় করে দেখা যাচ্ছে সমান। সব সময় সমান হবে না, কোথাও নট ইকুয়ালও দেখাইতে বলছে, কোথাও আবার এভাবে দেখাইতে বলছে যে দেখাও যে এ বি সমান সমান বি এ সমান সমান আই বা i3। এটা যদি 3/3 অর্ডারের হয়, এটাও 3/3 অর্ডারের হয়, তাহলে তোমরা গুণ করে i3 পাবা। i3 এর মান নিশ্চয় মনে আছে যে 1 0 0 0 1 0 0 0 1, এইরকম ম্যাট্রিক্স। আবার এটা যদি 2 অর্ডারের হয়, এটাও 2 অর্ডারের হয়, তাহলে আমরা তখন সেক্ষেত্রে এটা i2 পাবো। তো সিম্পলি i3 দেওয়া থাকতে পারে, শুধু i দেওয়া থাকতে পারে, বা i2 দেওয়া থাকতে পারে, অর্ডার অনুযায়ী তোমাদের এটা ক্যালকুলেশনে আসবে। তাহলে দেখা যাচ্ছে যে এ বি আর বি এর মান আমার এরকম i3 আসবে। তো এরপরে আমরা আসি, এরকম কিছু অঙ্ক আছে যে a স্কয়ার প্লাস 3a মাইনাস i ইকুয়াল 0। এটা যদি আসে তাহলে এখান থেকে আমরা আসি যে প্রথমে a স্কয়ার বলতে হলো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে এরকম, আমরা যদি ভাবি একটা ম্যাট্রিক্স এরকম দেওয়া থাকবে, যদি এরকম একটা ম্যাট্রিক্স 3/3 অর্ডারের থাকলো, এখানে এরকম একটা ম্যাট্রিক্স থাকলো, হ্যাঁ। তো কি করব, আগে a স্কয়ারের মান বের করব, a স্কয়ার মানে a গুণন a বের করব, তারপরে প্লাস 3a। তো আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে 3a মানে এখানকার সকল এন্ট্রিকে 3 দ্বারা গুণ করে যে মানটা হবে সেটা 3 এর মান। আর এই আইটা এটা যেহেতু 3 অর্ডারের ম্যাট্রিক্স, এখানে তোমরা i3 হিসাব করে এটা মাইনাস করে দেখা যায় যে এটার মান 0 আসবে। তো এরকম যদি তোমরা গুণটা বুঝি থাকো আর এটা স্কয়ার গুণন এটা i3 আর যোগ বিয়োগ যদি বোঝো, আমার মনে হয় তোমরা এই টাইপের প্রবলেমগুলো সলভ করতে পারবা। তো ধন্যবাদ সবাইকে। আমরা যোগ বিয়োগ গুণ শিখলাম আজকে। আমরা আগামী দিন ম্যাট্রিক্সের গুণ রিলেটেড যে বা ক্লাসিফিকেশন গুলো আছে সেগুলো একটু আলোচনা করব ইনশাআল্লাহ।